আমি এইটুকু বলতে পারি যে সে তার চরিত্রের সমস্যা, মানে এক এক ছেলে পুরুষে সে আসক্ত ছিল। আমার জানা সত্ত্বে আসক্ত ছিল, আমার বাসায় আসছে ও, তো আসক্ত ছিল, সে পরিস্থিতিতে পড়ে আমি পরকীয়ার সম্পর্কে জড়িয়ে বহু পুরুষের সাথে শয্যাসঙ্গী হয়েছেন তিনি। পুরুষরাও স্ত্রী সন্তান দূরে ঠেলে হয়েছেন তার প্রিয়জন। এমনকি তার কুনজর থেকে রক্ষা পায়নি পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রীরাও। ছলে বলে কৌশলে সবাইকেই কাছে টানতেন তিনি। এডিসি হারুনের সাথেও ছিল তার পরকীয়া সম্পর্ক। বলছি ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনের কথা। কুকর্ম করতে গিয়ে স্বামীর কাছে হাতে নাতে ধরাও খেয়েছেন তিনি। এরপরও চরিত্র বদলায়নি সঞ্জিদার। এবার সাবেক মন্ত্রী আনিসুল হক এবং হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে পুলিশের এসআই সঞ্জিদা বেগম ইনাকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা দীর্ঘ অনেক দিন ধরে হয়েছে। দিবগত সরকারের আমল হয়েছে, এখন অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল হচ্ছে। কারণ ইনি এমন একজন পুলিশ অফিসার ছিল, বাংলাদেশের একজন সুনামধন্য পুলিশ অফিসার ছিল, যার পিছনে সবাই লেগে থাকতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সঞ্জিদা ম্যাডাম কিন্তু একজন গাজীপুরের একজন পুলিশ কনস্টেবল ছিল এবং পুলিশ সদস্য হওয়ার পরে ওনাকে এসআই পদে দেওয়া হলো এবং তার পিছে আরো অন্যান্য এসআইরা লাইন লেগেছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ পুলিশের মহাবিপদ সংকেত আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি হয়ে দাঁড়াইছে, যেখানে যে সাবেক এবং বিগত দিনে দুর্নীতি করেছে এবং অন্যায় অপরাধ করেছে এবং মেয়েলি স্বভাব যাদের খারাপ ছিল, তাদের রেকর্ড কিন্তু একে একে বের হয়ে আসতেছে। তেমনটি হয়েছে এই সঞ্জিদা ম্যাডাম। এই সঞ্জিদা ম্যাডাম কিন্তু ব্যক্তি হিসাবে বেশি একটা ভালো না, কারণ অনেক এসআর সাথে ইনার লিঙ্ক ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। এবং আলোচনা এবং সমালোচনা আমাদের ডিবি হারুন সাহেবও কিন্তু উনাকে নিয়ে মোটামুটি অনেক জায়গায় ঘোরাফেরা করছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তো আমি বেশি কথা বাড়াবো না, সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আমি এইটুকু বলতে পারি যে সে তার চরিত্রের সমস্যা, মানে এক এক ছেলে পুরুষে সে আসক্ত ছিল। আমার জানা সত্ত্বে আসক্ত ছিল, আমার বাসায় আসছে ও, তো আসক্ত ছিল, সে পরিস্থিতিতে পড়ে আমি তার বাসায় গেছি, আসছি, যখন দেখলাম যে তার চরিত্রের সমস্যা, আমি জানতে পারি এরকম ছেলে নিয়ে আসে রাত কাটায় বা থাকে, এরকম একটা দিকের পরে আমি আমার হাজবেন্ডকে ওখান থেকে আমি সরাইতে চাচ্ছি, কিন্তু সে আমাকে সরাইতে দেয় নাই। আমার কাছে এভিডেন্স এইগুলা ছিল যে ওই সঞ্জিদা হচ্ছে রাত 2টা-3টার সময় ওনার ফ্রেন্ড আসতো ঢাকার থেকে, হ্যাঁ, রাত 2-3টার সময় ওই ড্রাইভার প্লাস ও হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে যায়, ওনাদের রিসিভ করে ওই সঞ্জিদার বাসায় নিয়ে যাইতো, আর ভোর হইলেই ওনাদের যে আবার এই এয়ারপোর্টের ওই দিক পর্যন্ত নামাই দিয়ে আসতো। সঞ্জিদা আফরিন পুলিশের এক আলোচিত বিসিএস ক্যাডার অফিসারের নাম। সুন্দরী এই নারীর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অধীনস্থ কনস্টেবলের সঙ্গেও অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন কেমি কৌশল বিভাগের প্রাক্তন এই ছাত্রীর বেশ মজার রসায়ন রয়েছে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও, যে কারণে তাদের রক্ষা করতে গিয়েই আর শেষ রক্ষা হয়নি নিজের। তার আগেও নানা ঘটনার জন্ম দিয়েছেন আলোচিত এই এডিশনাল এসপি সঞ্জিদা আফরিন। সঞ্জিদা আফরিনকে জানতে পেছন থেকে শুরু করা যাক। 2021 সালের 6 মে থেকে 2022 সালের 7 নভেম্বর গাজীপুর সদর সার্কেলে এএসপি হিসেবে কর্মরত ছিলেন সঞ্জিদা। ওই সময় লিঙ্কন নামে এক কনস্টেবলের সঙ্গে তার বেশ সখ্য ছিল। জেলা পুলিশ সদস্যদের কাছে মজাদার আলোচনার বিষয় ছিল এই জুটি। বিষয়টি গড়ায় তৎকালীন গাজীপুর জেলার পুলিশ সুপার শফিউল্লাহ পর্যন্ত। লিঙ্কনের স্ত্রী ডেলিন এ বিষয়ে লিখিত অভিযোগ দেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। আপনি বেশ আগে একটা অভিযোগ করছিলেন, হ্যাঁ, এই গাজীপুর পুলিশ সুপারের কাছে, তখন শফিউল্লাহ সাহেব ছিলেন এসপি। জি জি। আপনি তো অভিযোগ করছিলেন যে লিঙ্কনের সঙ্গে সঞ্জিদা নামে তার এক অফিসার ছিল, তার সঙ্গে একটা অনৈতিক সম্পর্ক, তাই না? হ্যাঁ।
ওই একটু বিস্তারিত আমাকে একটু বলেন তো এই বিষয়ে। আমি পরিশেষে এখানে মামলা দায়ের করছিলাম আমাদের টাঙ্গাইলে। মামলা দায়ের করা এক পর্যায়ে দেখা যায় যে মামলাতে কিন্তু এভিডেন্স ছাড়া কোনো কিছু হয় না। এখন পরক্রিয়াও কিন্তু মামলা হয় না। হ্যাঁ, আচ্ছা, মামলা আর কি আমি অভিযোগ করছিলেন? যে ওনাদের মধ্যে সম্পর্ক, যার কারণে হচ্ছে আমার উপরে এত টর্চার। আমাকে তো হচ্ছে আপনার ইসেও আটকে রাখছিল, আপনার এই যে হোতাপাড়া যে থানাটা আছে না, হ্যাঁ হ্যাঁ। ও থানাতেও আমাকে প্রায় আপনার 18 ঘন্টার মধ্যে আটকে রাখছিল আমাকে। আমি সানজিদের সাথে যোগাযোগ করছিলাম ওনার সাথে, উনি বলছে না তুমি একটু বসো, আমরা সবাইকে নিয়ে বসবো এটা মীমাংসা করার জন্য। একতরফা আলোচনার পরে ওনারা বললো যে পরবর্তীতে যদি আমি কোনো প্রকার আমার বাসার থেকে কিছু হারাইছি, কোনো ডকুমেন্টস আমি যদি ব্লেম দিই, সেক্ষেত্রে আমাকে নিয়ে যাইতেই হবে। এইটা সিনিয়র অফিসার ওখান থেকে আবার জানাইলো, সানজিদাই জানাইছে, এটা তো আর এসপি জানায় না, সানজিদাই জানাইছে, যেহেতু ওই থানাটা ওনার আন্ডারেই ছিল। আমার কাছে এভিডেন্স এইগুলা ছিল যে ওই সানজিদা হচ্ছে রাত 2টা-3টার সময় ওনার ফ্রেন্ড আসতো ঢাকার থেকে। হ্যাঁ, রাত 2-3টার সময় ওই ড্রাইভার প্লাস ও হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে যাইতো, বের হয়ে যায় ওনাদের রিসিভ করে ওই সানজিদার বাসায় নিয়ে যাইতো, আর ভোর হইলেই ওনাদের যে আবার এই এয়ারপোর্টের ওই দিক পর্যন্ত নামাই দিয়ে আসতো। আমি এইটুকু বলতে পারি যে সে তার চরিত্রের সমস্যা, মানে এক এক ছেলে পুরুষে সে আসক্ত ছিল, আমার জানা সত্যি আসক্ত ছিল। আমার বাসায় আসছে ও, তো আসক্ত ছিল, সে পরিস্থিতিতে পড়ে আমি তার বাসায় গেছি, আসছি, যখন দেখলাম যে তার চরিত্রের সমস্যা, আমি জানতে পারি এরকম এরকম ছেলে নিয়ে আসে রাত কাটায় বা থাকে, এরকম একটা দিকের পরে আমি আমার হাজবেন্ডকে ওখান থেকে আমি সরাইতে চাচ্ছি, কিন্তু সে আমাকে সরাইতে দেয় নাই। অভিযোগে তিনি উল্লেখ করেন, লিংকনের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন তার ঊর্ধ্বতন কর্মকর্তা সানজিদা আফরিন। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়েছে, ঠিকমতো ভরণ পোষণ দিচ্ছেন না লিংকন, কিন্তু শেষ পর্যন্ত ওই অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। লিখিত অভিযোগ পরিবর্তন করতে বলা হয় ডেলিনকে, এতে সানজিদার বিষয়টি বাদ দিতে হয়। তবে পুলিশ কর্মকর্তারা আশ্বস্ত করেছিলেন এ বিষয়ে তারা সানজিদার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকারকে। আমি তাকে বলছি প্রমাণ নিয়ে আসো, সে কোনো প্রমাণ নিয়ে আসতে পারে না। মৌখিক ভাবে বললে তো হবে না, রিটেন ডকুমেন্টেও এটা থাকতে হবে। ঠিক আছে, রিটেন ডকুমেন্ট এটা ছিল না, মৌখিক ভাবে বললে তো আমি সেই জিনিসটা ভাবে, আর এটা তো খুবই বিব্রতকর একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আবার সানজিদা গাজীপুরে কত থেকে কত পর্যন্ত ছিল, কত সাল থেকে কত? এই যে গত বছর বদলি হয়ে গেল আর কি, এই অক্টোবর নভেম্বর নাগাদ, তার আগে মনে হয় 2 বছরের মতো ছিল। 2022 সালের 13 নভেম্বর ডিএমপিতে যোগদান করেন সানজিদা। অবশ্য তার আগে 2016 সালের 5 মে থেকে 2021 সালের 7 জানুয়ারি পর্যন্ত পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি। সূত্রে জানা গেছে একই ব্যাচের একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল সানজিদার। সম্পর্কের সূত্রপাত 2014 সালে পুলিশ প্রশিক্ষণ একাডেমি সারদা থেকে। বিষয়টি এক পর্যায়ে বিয়ে পর্যন্ত গড়াতে চেষ্টা করেন সানজিদা। বিয়ের দাবিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগও করেন তিনি, কিন্তু ওই প্রেমিক কর্মকর্তা হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। এর মধ্যে সানজিদার বিয়ে হয়েছে আরেক বিসিএস ক্যাডার আজিজুল হক মামুনের সঙ্গে। টাঙ্গাইলের গোপালপুরের মেয়ে সানজিদা আফরিন লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এডিসি সানজিদা আফরিনের কাছে লিংকনের সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন। তিনি জানতে চান আপনার কমন সেন্স কি বলে, তারপর পুরো বিষয়টি অস্বীকার করেন। এক পর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আপনি তো গাজীপুরে ছিলেন কতদিন যেন? ট্র্যাডিশনাল এসপি ছিলাম, হ্যাঁ 1.5 বছর মতো। 1.5 বছর ছিলেন। কবে বদলিয়েছেন গাজীপুর থেকে? মানে এই আসলে আপনাদের রিপোর্টের সাথে এত ইনফরমেশন কি আসলে রিলেভেন্ট? আমার একটু সহযোগিতা করেন, সেটা আমার মনে হয় সেটা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য ভালো। কারণ আমি লাস্ট নভেম্বর আপনার কাছ থেকে তখন আমি ক্লিয়ার হতে পারবো, আমি তো ভুল তথ্য পেতে পারি। আচ্ছা জি বলুন, লাস্ট নভেম্বর। আচ্ছা, ওইখানে আপনার বডিগার্ড লিংকন নামে একজন ছিল, তাই না? লিংকন নামে একজন কনস্টেবল ছিল। ছিল না আমার সাথে লিংকন নামে বডিগার্ড, আমার বডিগার্ডের নাম ছিল হৃদয়। কেন? আচ্ছা, লিংকন নামে কোন কনস্টেবল ছিল আপনার টিমে? না, আমার সাথে লিংকন নামে কেউ ছিল না। কেরানীগঞ্জের রুহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতি সর্বনিম্ন 3.5 লাখ টাকায়। আচ্ছা, লিংকনের ওয়াইফ একটা অভিযোগ করছিল, সেটা তৎকালীন এসপি শফিউল্লাহ সাহেবের কাছে। সেই অভিযোগের একটা অংশ ছিল আপনাকে ঘিরে, যে আপনার সাথে লিংকনের একটা অনৈতিক সম্পর্ক, এবং এই বিষয়ে অভিযোগ করছিল, এবং এটা তদন্ত করার জন্য আরেকজন মহিলা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনার সেন্স কি বলে এটাই? না না, আমার সেন্স কি বলে সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আমি আসলে ওই ব্যক্তিগত বিষয় আসতে চাচ্ছি না, আমি আমার নিউজের মধ্যে থাকতে চাচ্ছি, প্লিজ সেটা বলেন।
আচ্ছা, এই বিষয়টা নিয়ে, এই টোটাল বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আপনার পরের প্রশ্ন করেন। হারুন সাহেবের সাথে আপনার বিয়ে হয়েছিল স্টুডেন্ট লাইফে? না, হারুন সাহেবের সাথে আমার কোনো বিয়ে হয়নি। পুলিশ সদর দপ্তরে সানজিদার বিপি নম্বর অনুসারে খোঁজ নিয়ে দেখা গেছে সেখানে স্বামীর নাম হিসেবে রয়েছে মোহাম্মদ আজিজুল হক, যার পুরো নাম আজিজুল হক মামুন। অভিযোগ উঠেছে স্বামীর অজান্তে 31 ব্যাচের এডিসি হারুনুর রশিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সানজিদার। বিষয়টি জানার পর থেকেই গোয়েন্দা তৎপরতা চালান স্বামী মামুন। গত বছরের 9 সেপ্টেম্বর রাতে তার স্বামী তৎকালীন রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের কাছে ধরা পড়েন এই নারী। ঘটনাস্থল ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল। এডিসি হারুনুর রশিদের সঙ্গে সানজিদা থাকা অবস্থায় ছাত্রলীগের কয়েক নেতাকে নিয়ে হাজির হন মামুন। খবর পেয়ে ছুটে যায় শাহবাগ থানা পুলিশ। একের পর এক বাকবিতণ্ডা, হাতাহাতি থেকে এক পর্যায়ে ছাত্রলীগের 2 নেতাকে থানায় ধরে নিয়ে বেদম প্রহার করেন হারুনুর রশিদ ও তার অধীনস্থরা। পরবর্তীতে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হলেও আওয়ামী লীগের প্রভাবশালীদের রসায়নে বহাল ছিলেন সানজিদা আফরিন। তবে গত 16 জুলাই আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা হারুনের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে ঢাকায় আনা হয়। নতুন করে আবার আলোচনায় এসেছেন সেই সানজিদা আফরিন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে 2টি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিতে ডিবির তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন। বিষয়টি জানাজানি হলে গত 29 ডিসেম্বর সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন। রুদ্র মিজান, দা নিউজ।